নমস্কার সকলকেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বোরো ধানের বীজতলা, এই যে বোরো ধানের বীজতলা, এটা গত পরশুদিন ফেলানো হয়েছে। কত সুন্দর দেখুন, ছোট ছোট করে বেড তৈরি করে করা হয়েছে। এটা এবারে সারাদিন একটু হালকা রোদ খেয়েছে। এবারে আজকে আবার জল দিয়ে দেওয়া হবে, আবার ওই জলটা আগামীকাল ভোরবেলা এসে বের করে দেওয়া হবে। আর পাশে যে বীজতলাটা দেখতে পাচ্ছেন, ওটার বয়স হয়েছে 13 দিন। তো আপনারা যারা বোরো ধানের বেচন করেন তারা বলেন যে আমার বেচনটা সাদা হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, কিন্তু দেখুন এখানে একটা বেচন বা একটা ধান গাছ মরে যায়নি, কত সুন্দর হয়েছে। এটা জানার জন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে যে যখন আপনারা বীজতলাটা করছেন তখন অত্যধিক ঠান্ডা বা কুয়াশা পড়ছে, সেই কারণে যত কুয়াশা পড়বে তত আপনার বীজতলা ক্ষতি হবে। সেই কারণে সন্ধ্যাবেলাটা যেহেতু কুয়াশা শুরু হয়ে যায়, সেই সময়টা জল দিয়ে ভরাট করে রাখতে হবে। আবার ভোরবেলা ওই জলটা বের করে দিতে হবে, কারণ ওই জল যত থাকবে তত আপনার ছত্রাকনাশক বা স্প্রে তো করতেই পারে না, ছত্রাক ঘটিত যে সমস্ত রোগ হয় সেই জিনিসটা হবে, বা ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো সেই জিনিসগুলো হবে। সেগুলো এড়ানোর জন্য আমরা বলে থাকি যে উপরে সাদা প্লাস্টিক ঢেকে রাখুন, গোটা রাত ঢেকে রাখুন। মোটামুটি 5টা 6টা 5:30 এরকম টাইমে এসে বিকেলবেলাটা প্লাস্টিকটা ঢেকে রাখুন। আবার তারপরের দিন যদি কুয়াশা থাকে, তারপরের দিন যখন একটু আকাশ পরিষ্কার থাকবে তখন ওই প্লাস্টিকটা তুলে ফেলতে হবে। তাহলে দেখবেন বিচনের যে গাছগুলো আছে সেগুলোর বৃদ্ধি তুলনামূলকভাবে ভালো হবে এবং আপনার যে রোগ জীবাণু সেই জিনিসগুলো দেখা যাবে না। যার ফলে আমি বলবো যারা বীজতলা করেন বোরো ধানে তারা এইভাবেই করবেন, এবং যারা লেটে করছেন, যেমন এগুলো গত পরশু করা হয়েছে, লেটে করলে কোনো কুয়াশার প্রভাব পড়ে না এবং রোগ পোকাও আক্রমণ দেখা দেয় না। তো সেটার জন্য এই ইনফরমেশনটা আপনাকে দেওয়ার ছিল, তাই আমি ভিডিওটা করলাম। তার জন্য অসংখ্য সবাইকে ধন্যবাদ।